গরুর মাংসের কালা ভুনা খেতে পছন্দ করেন এমন মানুষ কে কে আছে বলেন তো? কারণ তাদের জন্যই আজকের ছোট্ট ব্লগ। আজকে আমি তৈরি করতে যাচ্ছি গরুর মাংসের কালা ভুনা। আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1, তাদেরকেও জানাচ্ছি স্বাগতম। কালা ভুনা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমার গরুর মাংস, আর আমি এখানে হাড় আর চর্বি অ্যাড করে দিয়েছি, এতে কালা ভুনাটা খুব ভালো হয়। আমি 1 চা চামচ করে সব মশলা দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিব। আরও দিয়ে দিব রাঁধুনি কালা ভুনা মশলা, 1 প্যাকেটের হাফ প্যাকেট দিব। আরও দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর সাথে 1 কাপ তেল। আমি এখানে গোটা গরম মশলাও দিয়ে দিব। এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর আমি কিছুক্ষণ পর চুলাতে বসিয়ে দিব। আমি 10 মিনিটের মতো মাংসটা রান্না করে নিব, আর এই সময় চুলার আঁচ থাকবে হাই। আর মাংসের মধ্যে কোনো পানি ইউজ করব না, মাংসের গায়ে থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিব, যাতে মাংসটা নিচ দিয়ে লেগে না যায়। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ গরম পানি ইউজ করব। পানি ইউজ করে একটু নেড়ে চেড়ে আমি মাংসটা আবার ঢেকে দিব। এরপর একইভাবে আমি এখানে আরেক কাপ গরম পানি অ্যাড করব। এই পর্যায়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের মাংসটা সিদ্ধ হয়নি, তাহলে আপনারা আবারও গরম পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখন বাগারের জন্য সব প্রসেস করছি। বাগার দেওয়ার জন্য আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর সাথে নিব 1 কাপ সরিষার তেল। এরপর এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত লালচে লালচে না হয়ে যায়। একটা কথা মনে রাখতে হবে, বাগার দেওয়ার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। অন্য কোনো তেল ইউজ করলে কিন্তু কালা ভুনার কালারটা আসবে না। বাগারের পেঁয়াজ রসুন যখন লালচে হয়ে যাবে, তখন কিছু মাংস এই বাগারের মধ্যে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসগুলো অন্য মাংসের সাথে মিশাতে হবে। এরপর খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর মাংসটা ঢাকনা দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখতে হবে। এতে কালা ভুনার স্মেলটা খুব ভালো আসবে। মাংসটা হয়ে গেলে এখানে একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু রাঁধুনি কালা ভুনার মশলা ছিটিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ বেরেস্তা করে সেটা ছিটিয়ে দিতে হবে কালা ভুনার উপরে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা লুক এসেছে, আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা যদি আমার মতো এরকম কালা ভুনা খেতে চান, তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।